গো। এ কি বাবা রহিম, কি হয়েছে তোমার? অমন করে কাঁদছো কেন? মাসিমা মাসিমা গো, আর বুঝি আমার স্কুলে যাওয়া হলো না? কেন তোমার স্কুলে যাওয়া হবে না? মাসিমা মাসিমা গো, কাল স্কুলে যাওয়ার পর মাস্টার আমার সবাইকে বললো, শোনো রহিম, আগামীকাল স্কুলে যেতে হলে আমাকে উড়িয়াবাজ ঘোড়া এবং জরির জামা পরে আমাকে স্কুলে যেতে হবে। বলছেন আমাকে ক্লাসে ঢুকতে তো হবে না মাসিমা? পাগল ছেলে, এনে আবার কাঁদতে হয় নাকি? তাহলে? তোমার দিদি শুনলে তোমাকে সব এনে দেবে। সত্যি বলছো মাসিমা? হ্যাঁ সত্যি। তাহলে চলো চলো তোমার দিদির কাছে নিয়ে যাই। কোথায় আমার কিছু হয়নি, ওই সাহেব বাসার আদেশ। আমার দাদা যদি আগামীকাল স্কুলে যায়, জরির জামা পরে উড়িয়াবাজ ঘোড়ায় চলে যেতে হবে। তাই ভাবছি কোথায় পাবো জরির জামা আর কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া। তুমি তো বনরাজ, এসব তুমি কোথায় পেলে? তাহলে মাইজি শুনে রে, একদিন এই জঙ্গল মে এক খপর বাদশার নামে শুনে তুই চমকে উঠলে? বাবা, উনি যে আমার শ্বশুর। তুই তাহলে রাজার আদমে আছে? তুই আমার প্রাণ মেরে মাইজি, তুই আমার প্রাণ মেরে। এখন আমার বহুত ছেড়ে একদিন এক বড় বাচ্চা এই জঙ্গল মে এসেছিল শিকার করতে। এসে ডাকাতের হাতে পড়ে গেল। তাই আমি একটা বড় বাচ্চাকে ডাকাতের হাত থেকে উদ্ধার করিয়া নিলাম। তাই বিনিময়ে আমাকে উড়িয়ে বাজি গুলো আর জরির জামা উপহার করে গেছে। বুঝতে পেরেছি, সেগুলো তোমার কাছে গচ্ছিত রয়েছে। এসো, সেগুলো তুমি আমাকে দিবে। চলো।